গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সুখে স্পৃহাহীন আর দুঃখে অনুদ্বিগ্ন থাকার কথা। পেশাদার সাংবাদিকদেরও দুঃখে উদ্বিগ্ন হতে নেই। দেখুন, সাংবাদিকদের জীবনে প্রতিদিনই নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়, কিন্তু সত্যি বলতে তার মধ্যে খুব কম লোকের সঙ্গে সেই পরিচয়ের বন্ধনটা গভীর হয়। রাহুল আমার অনুষ্ঠানের শুধু নিয়মিত বক্তা ছিল না, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং চমৎকার লেখক ছিল। আর এই ছিল শব্দটা ব্যবহার করা আমাদের পক্ষেও কতটা যন্ত্রণার, কাল বিস্তারিতভাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে এবং যাবতীয় সোশ্যাল মিডিয়ায় সে কথা লিখেছি। কিন্তু আজ এই প্রশ্ন তুলতে হবে যে এই অকালে রাহুলকে আমাদের হারাতে হলো কেন। আমি দুটো প্রধান অসঙ্গতি, পরস্পর বিরোধিতা এবং মিথ্যে দাবি নিয়ে শুরু করব। প্রথমত, যখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তখন কি শুটিং হচ্ছিল নাকি প্যাক আপ হয়ে গেছিল? গতকালই জোর গলায় প্রোডাকশন ম্যানেজার জনৈক শেখর চক্রবর্তী অন ক্যামেরা আমাদের বললেন প্যাক আপ হয়ে গেছিল। তাহলে পুলিশ আজ এই দুর্ঘটনার একটা অংশ শুটিংয়ের ক্যামেরায় ধরা পড়েছে দেখে সেটাকে বাজেয়াপ্ত করলো কি করে? প্যাক আপ হয়ে গেলে তো প্রোডাকশন ইউনিটের ক্যামেরা চলারই কথা নয়। দ্বিতীয়ত, সবথেকে বড় প্রশ্ন, গতকাল থেকে শুটিং ইউনিটের সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকে এক সুরে বলে যাচ্ছিলেন যে জলে পড়ে যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে, একজন তো বললেন আজকে সকালেও লাইভে দেখছিলাম 30 সেকেন্ডের মধ্যে রাহুলকে জল থেকে নাকি তোলা হয়। অথচ আজ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে তার ফুসফুস, পাকস্থলী, খাদ্যনালী ও যকৃৎ সমুদ্রের জল এবং বালিতে ভরে আছে। অর্থাৎ দীর্ঘক্ষণ জলে না থাকলে, দীর্ঘক্ষণ হাবুডুবু না খেলে, সমুদ্রের জলে দীর্ঘক্ষণ টেকনিক্যাল ভাষায় বডি রোল না হলে এই মর্মান্তিক ঘটনা ঘটতই না। তাহলে এই সঙ্গে সঙ্গে আর 30 সেকেন্ডের মিথ্যাচারের প্রয়োজনটা হলো কেন? আমি আজ বাদশাকে দিয়ে শুরু করব। বাদশা, এক হচ্ছে, শুরুতে ব্যক্তিগতভাবে বলে নিই, আমার কোথাও মনে হয়নি যে এটার মধ্যে কোনো অন্য ধরনের ফাউল প্লে আছে, দুর্ঘটনা। কিন্তু একটা দুর্ঘটনা, তাকে এই পরস্পর বিরোধী বয়ানগুলো সেইটাকে ঢাকতে সামনে আসবে কেন? নাকি কোথাও একটা গাফিলতি ছিল সেইটাকে ঢাকতেই গোটা পরের পর বয়ানগুলো, যেগুলো দেখা যাচ্ছে যে পরস্পর বিরোধী এবং একটা অন্যটা ঠিক উল্টো, একই ইউনিট থেকে, এটা কি করে সম্ভব?